সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা, তারা হচ্ছেন আমাদের সম্মানিত মেহমান, এবং যাদের জন্য আমরা আয়োজন করেছি আমাদের ইয়াতিম বন্ধুরাই হচ্ছে আজকে সম্মানিত প্রধান অতিথি। উপস্থিত জামাত ইসলামের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, সম্মানিত সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এই জন্যই যে এই ধরনের একটি মহতী আয়োজন আমরা সংক্ষিপ্ত নোটিশে করেছি, এবং এই আয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের বাচ্চাদেরকে এখানে শতব্যস্ততার মাঝেও এনে উপস্থিত করেছেন। এই জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইয়াতিম বন্ধুদের সুরক্ষা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং ইসলামের দৃষ্টিতে তাদেরকে মর্যাদাপূর্ণ বলা হয়েছে, সম্মানিত করা হয়েছে। সুরক্ষা এবং সম্মান দুই দিক থেকেই আমাদের ইয়াতিম বন্ধুরা অনেক সৌভাগ্যের অধিকার। তাদের সবচেয়ে বড় কষ্টের বিষয় তাদের বাবা মা, হয়তো কারো বাবা নেই, কারো মা নেই, কারো দুইজনই অবহেলায় অনাদরে বড় হওয়াটা, বাবা মা না থাকলে যে ঘাটতি হয় সে ঘাটতি হয় স্বাভাবিক। প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেন এই সমস্ত বাচ্চাদের সুবিধা অসুবিধাগুলোকে দেখভাল করে নিজের সন্তানের মতো পালনের জন্য তারা চেষ্টা করেন। এরপরেও বাবা মার যে প্রয়োজন, বাবা মার যে অভাব, এটা দুনিয়ার কোন সম্পদ দিয়ে সে অভাব পূরণ করা সম্ভব। যার জন্যই তো ইসলাম এই ইয়াতিম বাচ্চাদেরকে সুরক্ষা দিয়েছে এবং তাদেরকে সম্মানিত করেছে। আল্লাহ রাসূল যেটি বলেছেন যে আমি অর্থাৎ আল্লাহ রাসূল এবং ইয়াতিম পরিপালন করেন যারা, তাদেরকে তারা বসবাস করে মানে জান্নাতে থাকবেন, এইভাবে বলা হয়েছে। অর্থাৎ পাশাপাশি তারা অবস্থান করবেন। তাহলে কতটা মর্যাদাপূর্ণ! অন্য কোনো ইবাদত করে আল্লাহ রাসূলের পাশে জান্নাতে যাওয়ার কতটা সুযোগ আছে আমরা জানি না, কতটা সম্ভব আমরা জানি না, কিন্তু আমাদের ইয়াতিম বন্ধুদের প্রতিপালন যদি করা হয়, বড় করার জন্য ভূমিকা রাখা হয়, তাহলে তারা এই ধরনের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা